সুযোগের ব্যবস্থা করা। এখন সমান সুযোগ মানে এটা নয় যে মাহমুদুর রহমান মান্নার সাথে যদি আমি এখন ইলেকশন করতে চাই কোনো একটা ঢাকা শহরে মনে করেন, তাহলে দেখা গেলে তো প্রশ্নই আছে না কিছু করার। এখন ঢাকা শহরে যদি উনিও দাঁড়ান আমি দাঁড়ান, উনার যে ইমেজ, উনার যে কর্মী বাহিনী, উনার যে সমর্থক বাহিনী, তার তুলনায় হয়তো আমার কর্মী বাহিনী সমর্থক বাহিনী কম থাকে। বাট আমার পোস্টার ওনার লোকেরা ছিলবে না, আমার যেখানে আমি পথসভা করবো সেখানে ওনার লোকেরা বাধা দেবে না, যেখানে আমি ঘরে ঘরে যাব সেখানে কোনো বাধার সম্মুখীন হবো না। সেটা হলো সমান সুযোগ। সেই সমান সুযোগের নিশ্চয়তা চাই। আমরা চাই না রাতে ভোট হোক, আমরা চাই না আমি তুমি দামি হোক, আমরা চাই না দিনের বেলা কেন্দ্র দখল হয়ে যাক, ভোটের বাক্স দখল হয়ে যাক, ভোটের বাক্সটা ভর্তি হোক, এবং আমরা মিডিয়া কুও চাই না। এদেশে কিন্তু মিডিয়া কুরও নির্বাচন হয়েছে, নির্বাচন হচ্ছে ফলাফল 8টা 9টা পর্যন্ত একরকম, তারপরে ফলাফল বন্ধ, 12টা 1টা 2টার দিকে ফলাফল আসে। এখন আমাদের প্রধান নির্বাচন কমিশন অনেক সময় ঘুমের মধ্যে থাকে, তখন দেখা যায় যে 28-29% আছে, এটা হঠাৎ করে 41% হয়। 28-29ও বিশ্বাসযোগ্য না, বাট হঠাৎ করে 41%। তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে কেমন করে এটা বাড়লো, আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তাই না? আবার এমন নির্বাচন হয়, রাতের বেলা নির্বাচন হচ্ছে, ওটা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন। প্রধান নির্বাচন কমিশন এবং সার্টিফিকেট দিয়েছেন, এবং আমেরিকা, ইউরোপ, কানাডা তার বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছেন আপনারা আমাদের কাছ থেকে লেসন নেন কীভাবে নির্বাচন করতে হয়। সুতরাং আমরা এই বিষয়গুলো জানি। আগামী নববর্ষ সবার জন্য সুন্দর হোক। এই নববর্ষে আমরা এমন একটা দেশের পথে যাত্রা শুরু করবো, যারা নাম আপনারা করতে পারেন স্বপ্ন পূরণের জন্য স্বপ্নযাত্রা। আমাদের যে সব স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো আমাদের মানুষরা দেখেছে, তাদের জন্য একটা স্বপ্নযাত্রা। আমাদের স্বপ্নযাত্রা সফল হোক, এবং স্বপ্নযাত্রার পথে আমরা সবাই যেন আমাদের দৃঢ় অঙ্গীকার থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা করতে